আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। এই জন্য রাসূল বলেন লা তাসুব্বুদ দাহর, তোমরা জামানাকে গালি দিও না, দেশের গালি দিও না, কারণ দেশের দোষ না, জামানার দোষ না, দোষ আমার, আমি পাল্টাইছি, আমি খারাপ, জামানা খারাপ হতে পারে না। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার, সুজোরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হয় পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। ঠিক না বেঠিক? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলফি তার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, পরেছে সাদা প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনে আছে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট, যায় বন্ধুরা আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেয়ে 8 মাস থাকে জেলে, আছে না নাই? এটা বড় একটা ব্যাধি, সমাজের ভিতরে যুবকরা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে, বড় একটা ব্যাধি এটা। আপনাদের এলাকা আছে কিনা জানি না, ঢাকা শহরে অনেক আছে, নারায়ণগঞ্জ সোনারগাঁওতেও অনেক আছে। প্রশাসন এত পরিমাণে সজাগ, এরপরও পেটের ভিতরে নিয়ে ইয়াবা বিক্রি করে, আছে না নাই? এত পরিমাণে মাদকের ব্যাপারে সোচ্চার করতেছে, জনসাধারণরা করতেছে, জনপ্রশাসন করতেছে, প্রতিনিধিরা করতেছে, এরপরও মাদক শেষ হয় না। এর ভিতরে নতুন একটা গ্যাং বের হইছে, যেটার নাম কিশোর গ্যাং। নাই? আপনাদের এলাকায় নাই? 14-15 বছর বয়স কিশোর সবগুলো, এগুলোর নাক টিপ দিলে এখনো দুধ বের হয়, আছে না নাই? নাক টিপ দিলে দুধ বের হয়। কোত্থেকে R15 একটা পাইছে, ভাঁ করে টান দেয় এলাকায়, মানে বুঝায় যে আমি কিছু একটা, ওর শরীরে নাই 100 টাকা দোস্ত, ওর ধাক্কা দিলে যাবে মক্কায়। ও কিশোর গ্যাং খুলে বসছে 15-16 জন মিলে। আগে মুরব্বীদেরকে দেখলে সালাম দিত, এখন মুরব্বীরা তারা দেখলে সালাম দেয়। কেন? আমি কিশোর গ্যাং, কোনো ঝামেলা হবে? আমি আছে না বাবু ভাই, আমি বাবু ভাইয়ের লোক, অথচ কিচ্ছু না। একদিন কোনো মতে এমনি বসছিল, একটা সেলফি তুলছে, এতটুকুই তার পুঁজি নাই? এটাই পুঁজি। আমি বাবু ভাইয়ের লোক, বাবু ভাইরে বলে দেখেন, ওরে আন্দর পিঠা ধরে, এটা কি ঠিক না? তাহলে দেখেন অবস্থা, এই যে সমাজের যুবকরা ধ্বংস হচ্ছে এই কারণে। এই জন্য এই এলাকার যেহেতু আমাদের প্রতিনিধি এখানে আছে, উনি মেহনত করে যাচ্ছেন, পাশাপাশি মাদ্রাসার তরফ থেকে মেহনত চলবে। এটা কি, যুবক যেগুলা কিশোর গ্যাং হচ্ছে, এদেরকে ধরে ধরে মাদ্রাসার ভিতরে নিয়ে আসেন, এদেরকে স্কুলে পড়ার পাশাপাশি মাদ্রাসায় আধা ঘন্টা একটা টাইম বের করে কোরআন শিক্ষার একটা কোর্স দেন। এই কোরআন শিক্ষার ভিতরে যখন লেগে যাবে, ও কিশোর গ্যাংগিরি বাদ দিয়া আল্লাহর কোরআনের গ্যাং হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? এই যুবক যারা এখানে আসছেন, খালি আমাদের চেহারা দেখতে আর গান শুনতে আর ওয়াজ শুনতে সুর শুনতে আনছেন না, এটার দ্বারা ফায়দা নাই। এখান থেকে আজকে নিয়ত করবেন, আজকে থেকে যদি কারো সিগারেটের নেশা থাকে, যদি গাজার নেশা থাকে, ইয়াবা মাদকের নেশা থাকে, আমরা মাদক আজকে থেকে ধরবো না। নিয়ত করলাম। কারা কারা হাত তোলেন তো সামনে থেকে? আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ এদেরকে কবুল করে নাও, আমিন। এই যে উঠাইছেন কিন্তু আল্লাহর ফেরেশতারা ভিডিও করে রেলস ইনশাআল্লাহ। এরপরে যদি ধরেন ওই জবান কিন্তু ঠাডা পড়বে ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ পাক সমস্ত যুবকদেরকে ইসলামের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের সঙ্গে যুবকদের মিলটা বেশি, কারণ আমি যুবক, আপনারাও যুবক, ঠিক না? যুবকরা যুবকদের চাহিদা বুঝে, এই কারণে সমাজের যুবকরা যদি ভালো হয়, সমাজ পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আমরা এমন যুবক চাই না যেই যুবক লেডিসদের মতো জামা পরবে, এমন যুবক চাই না যেই যুবককে দেখতে জরিনার মতো লাগে,
এমন যুবক চাই না, এমন যুবতী চাই না যে যুবতীকে দেখলে সোহেল রানার মতো দেখা যায়। আল্লাহ যুব সমাজ যুবতীদেরকে আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। দেখেন সাহাবী নেসফে সাক ইজার পড়ছেন, লুঙ্গি পড়ছেন, পরার পরে এখন এই বলতেছে ভাই কাফেরদের সামনে একটু পায়জামাটা নামায় দেন না, কেমন দেখায়। অর্থাৎ ওসমান ডাক দিয়ে বলে ওই কি বলতেছো এগুলো, এগুলা বলছোটা কি তুমি? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আর আসছি কোথায়? বলে কিসরার প্রাসাদে আসছি। সব কাফের বেঈমান, ওদের কোন মন্তব্য লা উবালি মাকালাতান নাস, ওদের কোন মন্তব্য আমার যায় আসে না। তাদের ভালো লাগলেও কি না লাগলেও কি, আমার রাসূলের সুন্নাত আমার গায়ে মরণ পর্যন্ত এভাবেই থাকবে। কেউ যদি রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করে তার সঙ্গে আমাদের কোনো বহাস, আমাদের কোনো চুক্তি, আমাদের কোনো কথা হতে পারে না, পারে না, পারে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এক কণ্ঠে জবাব দিয়ে দিলেন, আমরাও বলতে চাই শাতিমে রাসূল যারা, রাসূলের দুশমন যারা, রাসূলের সুন্নাত যারা পছন্দ করে না, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ চলতে পারে না, পারে না, পারে না। আর শাতিমে রাসূলদের আল্লাহ পাক কিভাবে বিচার করে এটা আমরা দেখেছি। গত কয়েকদিন আগে যেই বদমাশ, যেই কুলাঙ্গার আমার রাসূলের ব্যঙ্গচিত্র করে কোটি কোটি মুসলমানের ইমানে আগুন লাগিয়েছে, স্বয়ং আল্লাহ তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। এটা আল্লাহ পাকের ফয়সালা। এজন্য আল্লাহ পাক বলেন আমি ছাড় দেই মাগার ছেড়ে দেই না, ছাড় দেই মাগার ছেড়ে দেই না। আমরা ইসলাম পালন করতে পারি না, এটা আমাদের দুর্বলতা। আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু পালন করতে পারেনও না, আবার বেটাগিরি দেখান, এটা হইল খারাপ। আমি দাড়ি রাখতে পারি না, আল্লাহ তুমি মাফ করে দাও, কিন্তু দাড়ি রাখবো না ভাই, তোরাও রাখিস না, এটা হইল খারাপ। আমি ইসলামের পথে চলতে পারি না, এটা আমি মানলাম, আল্লাহর কাছে মাফ চাই, ঠিক আছে, কিন্তু আমি চলি না, আরেকজনকেও চলতে দেব না, এটা হইল খারাপ, ঠিক না? তো আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আপনি আমাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করেন। কারণ গুনাহ দুই প্রকার, একটা জাহেরি আর একটা বাতিনি। জাহেরি গুনাহ এটা আল্লাহ পাক মাফ করে না, কেন জানেন? কারণ আপনার দ্বারা আরো 14 জন শিখে। আপনি মানুষের সামনে গুনাহ করলেন, এই গুনাহটা আরো 10 জন দেখার পরে সে শিখলো, তার মানে সাক্ষী হয়ে গেল। আর গোপনে যত গুনাহই করেন, আল্লাহর কাছে বুঝ আসার পরে তওবা করেন, আল্লাহ পাক চাইলে মাফ করেও দিতে পারে। এই জন্য জাহিরি গুনাহ সহজে মাফ হয় না, বাতিনি গুনাহ মাফ করে দেয় আল্লাহ। যেটা গোপনে করছেন আপনি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না। গুনাহ করলে সাক্ষী ছাড়া গুনাহ করতে হয়। গুনাহ করতে তো বলছি না, যদি করতেই হয় সাক্ষী ছাড়া করে ফেলেন, আল্লাহর কাছে বুঝ আসছে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ পাক মাফ করে দিবে। কিন্তু আপনার গুনাহ যদি আরো 14 জন দেখে, সাক্ষী থাকে, ওই গুনাহ আল্লাহ পাক মাফ করে না। কেন জানেন? আপনাকে যখন আল্লাহ পাক মাফ করে দিবে, ওই 14 জন এসে আল্লাহরে বলবে আল্লাহ আমি দোষ করলাম কি, আমি কি দোষ করলাম? তাহলে এই যে আমার সামনে গুনাহগুলো করলো, তারে মাফ করে দিল, তা আমার দোষ কি? তখন আল্লাহ পাক চুপচাপ করে, যা ভাই, তা তুই যেহেতু গুনাহ সবাই সাক্ষী রেখে করলি, যা তুইও জাহান্নামে যা। তো আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটা মানতে পারি না, এটা আমাদের দুর্বলতা। কিন্তু অন্য কেউ মানলে তারে জঙ্গি বলবো, এটা হতে পারে না। আমি সুন্নতি পাগড়ি উঠাইতে পারি না, কিন্তু আরেকজন যদি পাগড়ি পরে, আমি যদি তাকে জঙ্গি বলি, তাহলে বুঝতে হবে আমি নিজে জঙ্গি, সে জঙ্গি না। ইহুদি খ্রিস্টানেরা জঙ্গিবাদী করে, সন্ত্রাসী করে, আর দোষ দেয় মুসলমানের ঘাড়ে। মুসলমান যদি জঙ্গি হতো, এই দেশে কোনো হিন্দু, খ্রিস্টান, ইহুদি বসবাস করতে পারতো না। আমরা এই দেশে সমস্ত মানুষ একসঙ্গে বসবাস করতেছি কেন? আমরা সবাই ভাই ভাই হয়ে বসবাস করতেছি। আমরা যদি সন্ত্রাস হতাম, তারা টিকতে পারতো না। এর দ্বারা বোঝা যায় আমরা সন্ত্রাসী নয়, বরং আমরা রাসূলের ইসলাম পালন করি, যেটা এটা একটা শান্তিপূর্ণ ইসলাম, শান্তিপূর্ণ ধর্ম। আল্লাহ পাক এই ধর্ম আমাদেরকে পরিপূর্ণ মানার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।